কয়শো 225, তাহলে তো মুড়ির বস্তা 60 তোলা লাগবে। কিন্তু তাই কি হয়, ওই 50 কেজি আছে। আগেকার বস্তাটাও ইনটেক বস্তা ছিল, কোনো লিক ছিল না। আর এখন 4-5 খান্তি কানা। যদি আপনি যা সার লিবার দেখেন, ভাই একটা ভালো বস্তা দাও তো, এত কানা কে কোথায় গেলে? হুকের দাগ। বলে হুকের দাগ? বদনার লল দিয়ে সার বার করে লেছে। আচ্ছা আপনি কোন তো, আপনার কি মাথা ঠিক আছে? কৃষকের এই যে পুরো পাতার কোটি একর জমি ইউরিয়া সার, ফসফেট, পটাশ যতগুলো সার দিচ্ছি, এগুলো যত সার কীটনাশক আছে, যাই কৃষিমন্ত্রী ওর বাপও এত সারের নাম কবার পারবে না। আমরা মুড়ে সার লাগাচ্ছি, ইরি লাগাচ্ছি, সার নাই, 30 টাকা জমির কর্থিয়া পত্তন থিয়া গরু বেচা ধান লাগাচ্ছি। বৈশাখ মাস পলি তখন ঢাকার থেকে নেতারা করছে, এসো হে বৈশাখ। বৈশাখ যখন ডাকলো, বৈশাখ করছে আমার তো না ডাকলে ডাকিছে তখন যাওয়া লাগবে। তখন আল্লাহ কথা, আমি যাবো, তুই ব্যবস্থা করে দে। তখন আল্লাহ করছে, তুই কি লিবো? ভ্যান? করছে না, বাতাস। তখন বাতাস দেশে আবার হাত দিয়া লেছে মিষ্টি, সাদা সাদা কাঁটা আলা। তোরা ডাকু চলে এখন ঝড়ির সাথে ওগুলো নিয়ে চলে যাচ্ছে। আমাকে ধান, কলা পাকা ধান সামটা হয়ে গেছে। আচ্ছা ওই মন্ত্রী, কৃষি মন্ত্রী, ওরা যদি জমি লাগালো হয়নি, তাহলে ওরা বৈশাখ ডাকলো হয়নি? এদেশে যদি কোনোদিন ইসলাম বিজয় হয়, কৃষি মন্ত্রী যিনি হবে, তাকে আমি আমার পাতার 100 বিঘা জমি দেবো। যে তুমি আগে 100 বিঘা জমি কান্দা কাটাতে শুরু করে ধান কাটে নিয়ে আসো। সারের কীটনাশকের কত টাকা খরচ হয়, লাগান নিরানি, তুই আগে বোঝে। ওরা কিচ্ছু বোঝে না। আমরা খাটিয়া মরিয়া জোগাড় করি ধানের, আর ওরা ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খায়। হয় না? কোন দেশে থাকেন? এই জন্যই কৃষক, এই বাংলাদেশে যে কারবার চলিচ্ছে, এটা হচ্ছে কৃষক মারা ব্যবসা। গরিবের কোনো উপকার নাই। আমি আজকে 20 বছর আগে কুরবানি দিছি, 3700 টাকা 2700 টাকা দেখ গাই কিনা, গোস্ত হচ্ছে 3.5 মণ। সেই গরুর আমরা বেয়েছি 3500 টাকা দিয়ে। আর এইবার 4 মণ গরুর গোস্ত তাকে বেয়েছি 300 টাকা খসে। আর গাড়া আসেনি না, পরে তৈপুর মাদ্রাসা দিয়ে দিছি এমনি। উই লিয়া 750 দিয়ে বেয়েছে, উই আবার বেয়েছে 1250, তার আর একজন বেয়েছে 2200 টাকা। বেচে গরিবেরা কোনো পালো না। ওই আমরা ভারতের থেকে পাকা হয়ে আছে 25,000 টাকা দেয়। ওই চামড়া কিনেছে বাটা কোম্পানি, অ্যাপেক্স কোম্পানি, পায়ে শু কোম্পানি কিনে 10 জোড়া স্যান্ডেল বানাচ্ছে কাল্লার চামড়া দেয়া, পুরো গরু ফ্রি। এরপরে গরুর চামড়া দেয়া 10 জোড়া খালি শু বানায়। 1 নম্বর শু হলো 10,000 টাকা, 2 নম্বর হলো 7,000, 3 নম্বর হলো 1,999। আমি হিসাব করে দেখেছি, এক গরুর চামড়া দেয়া 2.5 লাখ টাকার জুতো বিক্রি হচ্ছে। আর গরিব করছে ট্যানারি খারাপ, চামড়ার দাম নাই। এগুলো মানুষ কই নামাজ যে কেড়ে বক্তি দিতে ভালো করবো? গরিব মানুষ পাচ্ছে না। একটা ভেড়ার চামড়া নেয় না, বকরি খাসি কয় 20 টাকা, গরু কয় 300, দিস দে ওই 2 বারেও দাম কয় না, একবার কয় চলে যায়। তোমরা যারা চামড়ার ব্যবসা করে ঢাকার দুর্নীতি করছো, তোমরা এসে আমাকে জমি লাগাও, আমরা যা চামড়ার ব্যবসা করবো। এই কথা কোন টাকা কি ভাই? কি এই তো ভাইকে আমি কেমিক্যালের কথা কয়া, আমি তো সন্দেহ আসুন কেমিক্যাল কোন আর একটা আছে, কাঁচা জিনিস ডুবালে হলতে নাই না। হ্যাঁ, এমন কোনো ফল নাই। আমি না পেরে আমার ছাদের উপরে পালং শাক একটা প্লাস্টিক দিয়ে লাগাচ্ছি, বুঝছেন? ওই পালংয়ের পাতা ভর্তা করলে যে স্বাদ, হাটের থেকে নিলে 1 কেজি খাইলে ওই স্বাদ নেই। কারণ কি, বীজ দিয়ে সব শেষ। কেন বীজ দেওয়া লাগিচ্ছে? কারণ এদেশে সুদের অর্থনীতি। আমার রসুল বলছেন, যে দেশে সুদ চলে সেই দেশে মানুষের ইমানের স্বাদ থাকে না, কোনো ফল ফলাতি দুনিয়ার কোনো স্বাদ থাকে না। আমরা বক্তৃতা করে কর্ম কি ভাই? এই জন্য আগে দুনিয়া ভালো হওয়া লাগবে। তাহলে দুনিয়া ভালো হলে আপনি দুনিয়ার যখন শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। কথা ঠিক কিনা? আসুন আমরা এখন আখিরাতে যাব। আচ্ছা বলুন তো, এখানে নামাজ বাংলাদেশে কায়েম হোক কি চান? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান, নামান হাত।
তে নামাজ এই হাত তুললে কায়েম হবে? আচ্ছা, যারা নামাজ পড়ে না এদের কি ক্ষতি হচ্ছে জানেন? আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। 18 বছর ছাড়া ভোটার হওয়া যায় না। 12 তারিখে ভোট, 16 তারিখ পর্যন্ত গেলে আপনার 18 বছর বয়স হবে। নির্বাচন অফিসার কোনোদিন আপনার নাম তালিকায় তুলবে না। আপনার কবি ভাই 5 বছর দেরি করেন, কোথায় না কাল ভোট, আমি দেরি করবো কে, 2 দিন আগে দিলে কি হবে, কিন্তু দিবে না আপনার নাম। 18 বছর ছাড়া এরকম ভোটার তালিকায় নাম আসে না। নামাজ যদি কোনো ইমানদার কায়েম না করে, নবীর উম্মতের খাতায় নাম থাকে না। তাহলে আপনি এই বাংলাদেশে অনেক লোক বেনামাজি, কিন্তু তারা বক্তৃতা শুনিচ্ছে, সব করছে, কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানব জাতি, জিন জাতি, তোমরা শুনে নাও, আমি অর্ধেকের বেশি মানুষের জন্য, অর্ধেকের বেশি জিনের জন্য জাহান্নাম পয়দা করেছি। ওই জাহান্নামে যাবে যাদের সামনে আমি চক্ষু দিয়েছি ভালো, কর্ণ দিয়েছি ভালো, অন্তর দিয়েছি ভালো। এই 3টা পার্টস যারা বিপদে বিগামে ব্যয় করবে, এদেরকে আমি জাহান্নামে দিয়ে দেব। এমন অন্তরালা আছে দুনিয়ার, লাভ ক্ষতি, ব্যবসা বাণিজ্য, আপন পর সব বোঝে, কিন্তু নিজে কোরআন বোঝে না, নামাজ বোঝে না, ইসলাম বোঝে না। এমন অন্তরালা আছে কি নাই? 2 নাম্বার চোখ আছে, চোখ দিয়া অশ্লীলতা দেখে, মোবাইল টিপতে টিপতে হাতত মোজা লাগাতে লোক আছে না নাই? কি যন্ত্র দিছে মোবাইল, বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের মাঝে এমন একটা যন্ত্র দিছে, কিয়ামত পর্যন্ত যদি মোবাইল যদি না আসতো, জিরো কে মানুষ চিনত না। জিরো এখন সবার মুখে মুখে, যতই অফিসার হোক, মূর্খ হোক, হুজুর হোক, আর ফকির হোক, আর ধনী হোক, জিরো বলতে হবে। আপনার নাম্বার কত? 01724 013। জিরো করছে কিরি আমার জীবন শান্তি, আমাকে কেউ দেখেনি শোনেনি, জিরো লিয়া মানুষ পাগল পাড়া। আপনি 10টা নাম্বার তুলেছেন মোবাইলে, জিরো যদি না তুলে থাকেন, যতই নাম্বার সেভ করা থাক, নাম্বার বাড়াবে না। জিরোর কি দাম রে? আর এই বুড়া লোক, এটা দিয়ে মানুষ খ্যাপানের কাম আছিল, তুই মূল্য করবো, এটা দিয়ে মানুষ খেপিচ্ছিল। এখন এই খ্যাপানের কাম এখন নাই। এই বুড়া লোক আর এই শাহাদত আঙ্গুলি দেশে, এই দুটাতে মোবাইল খেল ঠেলা পেলা, ঠেলা পেলা। অনেক ছাত্র যুবক আছে, এই আঙ্গুল ক্ষয় যাবি দেখে এটি হাত মোজা লাগা দেয়, লাঙ্গুল কি রে? এই বয়রা গায়ের এক যুবক আত্মীয় ল্যাপের মধ্যে থেকে মেসেজ লিখেছে, লিখে ঠেলা মারছে। ওর ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, বাড়ির গেট বন্ধ। এটি থেকে বাইর হ্যাঁ চলে গেছে দেশি গ্রাম, ওই তারা দেশি গ্রাম চলে গেছে। ওটা আপার সাথে ক্রিং করে বাজে উঠছে। উনি তখন লিখিচ্ছে, আমি কলিজার রক্ত দিয়ে মেসেজ দিচ্ছি, অথচ লিপস্টিকের আলতা দিয়ে কাম করছি। আর ওই যুবকের বাপ, ওই মেয়ের বাপ ফজরের সময় নামাজত যা, আর তুই কান্দাকান্দি করছে। আর আল্লাহ করছে, তোর মাথা ঠিক আছে? ইমাম করছে, কেবা আপনাকে সোলফুল নাই? করছে আছে। তারা কোথাও ঘুম পাড়িচ্ছে, তোর বেটা বেটি ঘুম পেরে তোর নামাজ পড়ে লাভ কি? এবার কথা কন না, হ্যাঁ নামাজ আপনার ছেলে যদি না পড়ে, আপনার আমার লস। দুনিয়ার ইমানদারকে বলতে চাই, নবীজি বলেছেন, ইজা মাতাল
আল ইনসানু ইন কাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, দুই নম্বর ইলম, তিন নম্বর হলো আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। নেক সন্তান যদি তুমি তৈরি করতে পারো, ওই সন্তান যদি তোমার মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে যদি কবরের পাশে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেছেন একবার হাত তুলে বলার সাথে সাথে ওই নামাজি মুত্তাকি সন্তান দোয়া করার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40 দিন। 39 দিনে আবার দোয়া করলে আবার 40 দিন মাফ হয়ে যাবে। দেখেন তো কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বড় বড় লোকের বেটারা কি মৌলবি আছে? সেই দিনই তো আমাকে কয় রাজাকার আর দঙ্গি। আর ধনী মানুষের বেটা যদি খালি হাফেজ মৌলবি থাকলে নি ওরা না, ওটা করলে তো আমার বেটা কি কবি আর মানুষ। খালি যদি হাফেজ হলে প্রাইমারি চাকরি পাবো, হাফেজ হলে কলেজের প্রফেসর হবো, কোরআনের জ্ঞান থাকলে কলেজের প্রফেসর হবো। মানুষ হাফিজে মাদ্রাসার দরজা খিল্লাটি দিয়ে হাফিজরা পড়ান লাগতো, ভাঙ্গে ঢুকে পড়া আমার বেটা। আর যদি খালি মুয়াজ্জিন হয়, হাফেজ হয়তো খালি মুয়াজ্জিনের বেতন সরকার দিল হয়নি, তাহলে মসজিদ কমিটিরা খোলে হয়নি, বাবা তুই খালি আজান দেওয়া শিখলে চাকরি আছে, আমি আছি। হয় না? কি হলো দেশদ্রী? কে ভাই বেদার হলেন আপনারা? হ্যাঁ, তাহলে নামাজ কি আগামীকাল থেকে নামাজ কারাগার পড়বেন? হাত তুলে দেখান তো একটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামার হাত যাই, এখনো পড়া ধরেন, ওই পইলেই নামাজে অনুরোধ করছি। নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া সম্ভব নয়। নামাজ হলো কম্পালসরি সাবজেক্ট, আর দাড়ি হলো 4 সাবজেক্ট। দাড়ি নবীর সুন্নত, যখনই সুন্নত রাখবেন এক কাটা হারাম। কথা ঠিক কিনা? আপনার দাড়ি নাই কিন্তু আপনি যখনই রাখবেন এক কাটা হারাম। রসুল বলছেন তুমি যখন রেখেছো কাটো না। দাড়ি রাখা সুন্নাত, টুই মাদ্দা সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত, আর মানুষের আইন অস্বীকার করা ফরজ। কোথায় মুসলমান মা বোনেরা যারা আছেন, আমি অনুরোধ করব, আল্লাহ রাসূল বলছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ শাদ। নবীজি বলেছেন মায়েদের জন্য 4 কাজ। এ বনিয়ামিন ভাই, এ বনিয়ামিন শুনতাম, শুন এটা শুন। মায়েদের জন্য কয় কাজ কোন তো? 1 নাম্বার হলো কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার হলো 1 মাস রোজা। 3 নাম্বার হলো পর্দায় থাকা। 4র্থ নাম্বার স্বামীর খেদমত করা। যখন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনার স্ত্রীকে যদি বাঁচে থাকতে জান্নাতে বানাতে না পারেন, আপনার স্ত্রীকে যদি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি বানাতে না পারেন, ওই আপনিও জান্নাতে যেতে পারিবেন না। কি কালেকশন কোয়ালিটি নাকি? বাহ, না তাই 9টার সময় উঠেছি, কয়টার সময়? একটা মাথা ঠিক আছে আপনার? 2 ঘন্টা তো হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, বুঝতে পারেন না? আমি আপনাদের বলেছি যখন যাওয়ার নামার দরকার আমি আপনাকে পেট ভরে দিয়ে নামবো। আপনি যদি জান্নাতি হতে চান, স্ত্রীকে আগে জান্নাতি বানাতে হবে। কে রাজি আছেন? কারা কারা হাত তোলেন তো? এই যারা বিয়ে করেননি তারাও হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নামান হাত। আমার ভাইয়েরা, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে জাহান্নামে। কার হুকুম? জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহর একজন বান্দি চলে যাবে। ওই জান্নাতে যাওয়া বান্দিটি কিছুক্ষণ পর হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা বলবে, বান্দে কি হয়েছে তোমার, কেন কাঁদো? কি হয়েছে, তুমি কেন কাঁদো? সাথে সাথে আল্লাহর বান্দি বলবে,
আমি যে কি জন্যই কাঁদি তুমি তো জানো না, আমার আল্লাহ জানে। ধরে কোন মারহাবা। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কি কি আল্লাহ জানেন, আমাকে একটু জানান। তখন ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 70 বছর বেঁচেছিলাম। আমার একজন স্বামী ছিলেন মুত্তাকি, বিবাহ করার পরে আমাকে মহরানা পরিশোধ করে দিয়া ইসলাম কোরআন হাদিস জানায়া চর্চা করিয়া আমাকে কোরআনের পথে চালিত করেছিলেন। আমি যতদিন দুনিয়ায় বেঁচেছিলাম আমি ইসলামের পক্ষে থাকতাম, ইসলামের পথে চলছিলাম। ওগো আল্লাহর ফেরেশতা, আপনি জানেন না আমি এই দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে এসেছি আজ পর্যন্ত দুনিয়ার ওই স্বামীকে আমি চোখে দেখি না। এই জান্নাত ভালো লাগে না। যদি দুনিয়ার স্বামীকে আমি জান্নাতের ভেতরে দেখতে পাইতাম, চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহর ফেরেশতা যখন এই কথা শুনবেন, এই কথা কেউ শুনতে পাচ্ছে, আল্লাহ শুনতে পাবেন। আল্লাহ বলবেন ও আল্লাহর ও আমার ফেরেশতা, যে বান্দি কাঁদতেছে ওই বান্দির স্বামীটা কোন বেহেশতে আছে দেখো। দেখতে 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 8 নাম্বার জান্নাতে গিয়া দেখবে এই বান্দির স্বামী ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। এইবার ফেরেশতা বলবে আল্লাহর বান্দা কেন কাঁদেন আপনি, কেন কাঁদেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়। বলে আমি কেন কাঁদি আল্লাহ জানে। তবে শোনো রে ফেরেশতা, আমার দুনিয়ায় জমিনে 80 বছর আমি বেঁচে ছিলাম। আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, আমার এত আনুগত্য করতেন, যাকে আমি ইসলাম কোরআন হাদিস শিক্ষা দিয়া দুনিয়াতে আল্লাহর পথের পথিক বানিয়েছিলাম। কিন্তু মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার স্ত্রীকে দেখি না। জান্নাত ভালো লাগে না। তবে 70 জন হুর গেলেমান আমি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। এই হুর গেলেমানের ভেতরে যদি দুনিয়ার ওই স্ত্রীটা আমি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন ও দুনিয়ার মা বান্দা, আল্লাহ তুমি শোনো না, আফসোস করো না, আল্লাহ হয়তো খবর দিয়ে দিবেন এক্ষুনি। আল্লাহ বলে দিবেন আমার ফেরেশতা তুমি দেরি করো না, যে বান্দার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, এই কর্মকাণ্ড দেখে আমি এত খুশি হয়েছি। ওই বান্দা 8 নাম্বার জান্নাতে আছে। ইচ্ছা করলে স্ত্রীকে আমি ডিমোশন দিয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দেব না। এই স্বামীর যোগ্যতার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। আমি হুকুম দিয়ে দিলাম তুমি তাড়াতাড়ি করে ওই স্বামীকে প্রমোশন দিয়া স্ত্রীর জান্নাতুল ফেরদাউসে দিয়া দাও। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। চিরা গাছের শাড়ি আজি যদি কিনে না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। সারা জীবন সব